নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ করব পুরন পোলি। এই খাবারটি সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই উপযুক্ত একটি খাবার। খেতেও বেশ সুস্বাদু হয় এবং একটি হেলদি খাবার। এই খাবারটি সাধারণত সাউথ ইন্ডিয়ায় বেশি চলে। তো চলুন আজকে এই খাবারটি আমরা কিভাবে ঘরে সহজ পদ্ধতিতে তৈরি করব। পুরনপোলি করব ছোলার ডাল ও গমের আটা দিয়ে। ছোলার ডাল ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেওয়া। এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি, তার জন্য 100 ml জল দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ ও সামান্য একটু সরষের তেল দিয়ে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার অন্যদিকে ডাল সেদ্ধ হতে হতে আমি আটার ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি আটা নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন। এবার আটার একটি সফট নরম ডো তৈরি করে নেব এবং ডোটি রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণে পুরনপোলির পুর তৈরি করার জন্য যে ডাল সেদ্ধ করতে দিয়েছি চেক করে নিচ্ছি ডাল সেদ্ধ হয়েছে কিনা। ডাল খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে 1 চামচ ঘি গরম করে নেব। সেই গরম ঘিতেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল। এখানে দিচ্ছি কুচি করে রাখা গুড়। পুরনপোলি তৈরি করার জন্য ছোলার ডালের সঙ্গে মিষ্টি ভাব আনার জন্য গুড় দিতে হবে। তাছাড়া গুড়ের বদলে যদি চিনি বা মিছরি দেওয়া হয় সেটি ভালো হবে না। এই রেসিপিটির জন্য গুড়ই প্রয়োজন। গুড়ের সঙ্গে ডাল খুব ভালো মতন মিশে গেলে একটি পাত্রে নামিয়ে নেব এবং একটি ম্যাশার দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব। আমি মেশানোর পরেও যদি কোনো রকম কোনো দানা থাকে তার জন্য একটি পাত্রের মাধ্যমে, এই পাত্রটিতে আমি সাধারণত সবজি ধুয়ে জল ড্রেন করতে রেখে দিই। এই পাত্রটির মাধ্যমে খুব ভালো মতন মিহি হয়ে যাবে এবং কোনো রকম কোনো দানা থাকবে না। দানা থাকলে যখন আমি রুটিটি বেলবো তখন রুটির থেকে পুরটি বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। তার জন্য খুব নিখুঁতভাবে একদম মিহি করে পুরটি তৈরি করতে হবে। পুর তৈরি করা হয়ে গেছে। এবার আটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে আমি মোটামুটি 5টার মতন লেচি কেটে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনাদের প্রিয়জনের কাছে পৌঁছে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। এবার একটি আটার ডো নিয়ে নিচ্ছি, একটি আটার লেচি নিয়ে নিচ্ছি। লেচিতে একটি বাটির মতন শেপ তৈরি করে ভেতরে পুর খুব ভালো মতন ভরে দিয়েছি, যাতে ভেতর থেকে বাইরে কোনোভাবে না আসতে পারে। তার জন্য মুখটি খুব ভালো মতন চেপে চেপে আটকে দিতে হবে। বেলার আগে আঙ্গুল দিয়ে পুর চারিদিকে আগে ছড়িয়ে নিতে হবে। আলতো হাতে পুরি বেলে নিতে হবে। পুরনপোলি করার জন্য এখানে পুরি একটু মোটা রাখতে হবে, যাতে ভেতরে সব জায়গায়
পুর পৌঁছে যায়। আর এই পুরনপোলি একটু মোটা থাকলে খেতেও বেশ ভালো লাগে। পুরিটি যখন বেলা হবে চেষ্টা করবেন একদম হালকা হাতে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে বেলার, তাতে ভেতরের পুরিটির চারিদিকে পৌঁছে যাবে। এবার আমি একটু হাত দিয়ে আটাগুলো, যে আটা দিয়ে আমি বেলেছিলাম সেই আটাগুলো ঝেড়ে ফেলে দিলাম। এবার একটি পাত্র বসিয়ে সবার প্রথমে রুটি দিলাম। আমি এখানে ভেজে নিচ্ছি সরষের তেল দিয়ে, আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন। সরষের তেল দিয়ে এক পিঠ ভেজে উল্টে দেওয়ার পরেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং অপর পিঠও একটু লালচে করে ভেজে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের পুরনপোলি। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইব। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।